ব্লগ ভিডিও বানানো মানে নাকি ঘরের কাজ দেখানো, ব্লগ ভিডিও বানানো মানে নাকি লোকের কাছে খারাপ হওয়া। এত লোক ব্লগ ভিডিও বানাচ্ছে, তার মধ্যে আমাকে কেন এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে আমি জানি না। অনেক সমস্যার সমাধান করেও কখনো কোনো সমস্যার সমাধান করতে পারিনি। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দুঃখ কষ্ট সব নিয়েই জীবন, কিন্তু শুধুমাত্র যে ভিডিওতে দুঃখ দেখাই বা কষ্ট দেখাই এমনটা তো নয়। আসলে আমি হেভি চেয়ারার, আমি যা কিছুই করি না কেন সমস্তটাই কিছু কিছু কমেন্টারদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা কমেন্ট করে, দিদি ভাই তুমি এত কষ্ট করো কেন, তুমি এই করো কেন, তুমি তাই করো কেন। হ্যাঁ, তোমরা কষ্ট করো বলতে পারো, আমি ঘরোয়া কাজকর্মে যে কোনো কষ্ট কিছুই শেয়ার করি। নিত্যদিনে যা কিছু কাজ তা কিছুই কিন্তু আমি সবসময় ব্লগ ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না হচ্ছে ভোলা মাছের ঝাল, আর এখানে অল্প একটু শিং মাছ বা মাগুর মাছ যাই বলো তোমরা, ওই মাছটার ঝোল হবে। তো মাছের ঝালটা এদিকে বসিয়ে দিয়েছি, ঝোলটা ওদিকে বসিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু, নুন হলুদ জিরে বাটা দিয়ে আমি কিন্তু এখন ভোলা মাছের ঝাল বসাচ্ছি। আর এইটা সাইডে আছে পেঁপে, ঝিঙে আর আলু দিয়ে কিন্তু মাছের ওই শিং মাছের ঝোল বা মাগুর মাছ বলতে পারো। শিং মাগুর এক নয়, তবে আমি নামগুলো গুলিয়ে ফেলি, তার জন্য ক্ষমা প্রার্থী। তো আসি এই কথায়, যে কথা বলছিলাম যে নিত্যদিনে কাজ দেখানো এটা সেটা। তো ব্লগ ভিডিওটা কি নিয়ে বানাবো? কাজ নিয়েই তো বানাবো, বা কিছু যেগুলো আমি নিত্যদিনে করছি সেগুলো নিয়েই। তো আমি জানি না এটা কারো কারো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকে কমেন্ট বক্সে এসে বলে, দিদি ভাই তুমি কেন এত কষ্ট করছো? আরে কষ্ট নয়, এটা হলো আমার রোজের সাংসারিক কাজ, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, সব কথার এক কথা হলো আজকে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্নাবান্নায় কি আছে না আছে সমস্তটাই তোমরা দেখতে পাবে। তো বেশি কিছু রান্নাবান্না ছিল না, জাস্ট এই ভোলা মাছের ঝাল ছিল, চাটনি ফ্রিজে করা ছিল, আর এখানে ছিল মাগুর মাছের ঝোল। তো ব্যাস, ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, এই যে এক হাঁড়ি ভাত, আর এখানে ঝালের ঝোলটাও ফুটে উঠেছে, মাছগুলোও দিয়ে দেব। তো আজকের ভীষণ গরম পড়েছিল, বৃষ্টি হলেও কি হবে, গরমের কোনো শেষ নেই। তো ভাবছিলাম যে কি রান্না বান্না করব না করব, তো ওই সিম্পলের মধ্যেই ভোলা মাছের ঝাল আর মাগুর মাছের পেঁপে ঝিঙে আলু দিয়ে ঝোল হলো। ডাঁটা ছিল, ডাঁটা নষ্ট হয়ে গেছিল। রোজ ভাবি সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি, এই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু তোমরা কমেন্ট বক্স ভরিয়ে রেখে দিয়েছো, দিদি ভাই সকাল থেকে রাত পর্যন্ত কি করো। তো সেটা একদিন নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো। হোম ট্যুর চেয়েছো অনেকেই, কিন্তু হোম ট্যুরটা হয়তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। তো যাই হোক, পরবর্তী সময়ে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেবো। আজকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্নাটা ঠিকঠাক ভাবে করছি কিনা বুঝতে পারছি না, কারণ আজকে প্রচন্ড প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল। আর আমার আবার একটু লেবু চা না খেলে মাথা যন্ত্রণা কমে না। তোমাদের কি এমন আছে? মাইগ্রেনের সমস্যা, তার উপরে হাজারো সমস্যা। জানি না, আমার সমস্যার কথা মনে পড়লেই হাসি পায়। কেন এই সমস্যাগুলো আছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য, এই সমস্যাগুলো অতিরিক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে আমার কাছে, বিশেষ করে এই মাথা যন্ত্রণাটা। তারপর এখানে শাশুড়ি মা রান্নাঘরে এসছেন, বলে বলে দিচ্ছেন কি কি রান্না হবে না হবে। এই যে আমার মাছের ঝোল হয়ে গিয়েছে, শিং মাছের ঝোল, আলু পেঁপে আর ঝিঙে দিয়ে। ডাঁটাগুলো বললাম যে নষ্ট হয়ে গেছে, সেই জন্য দেওয়া হয়নি। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে। এখানে হয়েছে যে ভোলা মাছের ঝালের মধ্যে শাশুড়ি মা আলু দিতে বলেছিলেন, কিন্তু আলুটা দিতে আমি ভুলে গেছি, বা আলুটা কাটা হয়নি, সেই জন্যই দেওয়া হয়নি। কিন্তু আলুটা দেওয়ার জন্য উনি বলছিলেন যে কেন আলু দেওয়া হলো না। তো আমি ওই জন্য আবারও কি করেছি, আলুগুলোকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওই ভোলা মাছের ঝালটা হয়ে গিয়েছে, কিন্তু উনি যে একবার বলেছেন আলু দিতে, কারণ অনেকটা পরিমাণে তরকারি না করলে সকলকে ভাগ করার সমস্যা হবে। তো সেই জন্য এখানে আলুটা আলাদা করে আবার সিদ্ধ হচ্ছে বন্ধুরা, নুন হলুদ দিয়ে। তারপরে ওর মধ্যে আবারও সেই মাছের ঝালটা ঢেলে দেওয়া হবে, দিলে অনেকটা মতন তরকারিটা হয়ে যাবে, তো ওনার ভাগ করতে সুবিধা হবে। চলো, মাছের ঝোলটা তো এখন কমপ্লিট হয়ে গেছে। এবার রাত্রে চলে এসেছি মাংসর ঝোল নিয়ে। এই যে চিকেনের ঝোল আর রুটি করেছিলাম রাত্রেবেলা আজকে বন্ধুরা। তো চিকেনের মানে ঝোলও নয়, একদম পাতলা। তো দেখো মাখা ঝাঁকাই হয়েছে। ঝোল করব ভেবেছিলাম, কিন্তু খুব একটা মুরগির পাতলা ঝোল ভালো লাগে না আমার। তো যাই হোক, কেমন হয়েছে মাংসের কালারটা জানিও। আর আমি এই যে তোমাদেরকে দেখাতে চলে এসেছি। আর রুটি বানিয়েছিলাম বন্ধুরা, এই যে রুটি। তো রুটি দিয়ে হবে আজকে ওই চিকেনের ঝোল, তো সেই জন্যই তোমাদেরকে দেখাতে এসেছি। রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব, এই যে রুটি হয়ে গেছে, তারপরে মাংসের তরকারিটাও হয়ে গেছে। তো শুরুর সময় ব্লগ ভিডিও বানাতে পারিনি, বা তোমাদের সামনে ভিডিওটা আর কি অন করতে ভুলে গেছিলাম। আর এখানে অল্প একটু ভাত বানিয়েছি ইন্ডাকশানে, অল্প করে একদম গামলাতে করে। ভাতটা ফুটে উঠতে বন্ধ করে এরকম ঢাকা দিয়ে দিয়েছি, দিতে কিন্তু ভাতটা হয়ে গিয়েছে। তারপর শাশুড়ি মা বাটিগুলোকে দিয়ে বললেন এক এক করে সব বাটিতে তরকারি তুলে দাও। আর এই যে বড় একটা বাটি দিয়েছে, এটাতে বাকি যা কিছু রয়ে যাবে সমস্ত কিছু তুলে ফ্রিজে রেখে দেবে। তো সেই জন্য, আর এই যে গ্যাসটা তোমাদের দেখাচ্ছি, আমার এই দিকের ঝিকটা খারাপ হয়ে যাওয়ায়
হয়, এই গ্যাসটা পুরোপুরি মানে ওভেনটাকে বাতিল করা হয়েছিল, করে এই ওভেনটা লাগানো হয়েছে। এটাতে কোনো গ্যাস লাইটার লাগে না, জাস্ট মানে ঘোরালেই এটা জ্বলে যায়। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে যে নতুন গ্যাসে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো আমার মাংসের তরকারির কালারটা কেমন হয়েছে জানিও। তোমাদের দাদাভাই দোকান থেকে আসার পথে নিয়ে এসেছিল চিকেন। আর আজকে হেল্পিং হ্যান্ড কাকিমাও বিকেলে আসেনি, দুদিন যাবো এরকম আসছেন না। তো যাই হোক, আমার রান্না বান্না তো কমপ্লিট। এবার আমি তরকারি পত্রগুলো কাটিয়ে নিই। চলো আজকের ভিডিওটা তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না সব কমপ্লিট করে ফেললাম। এবার দেখাই পরের দিন কি রান্না বান্না করলাম। স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি, এবার তোমাদের দেখাই কি রান্না বান্না করছি না করছি। তো বন্ধুরা, পাবদা মাছ হচ্ছে, পাবদা মাছে অল্প একটু আলু দেওয়া হয়েছে, দিয়ে এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হচ্ছে আজকে পাবদা মাছের। পাবদা মাছের ঝাল তোমরা কারা খেতে ভালোবাসো জানিও। আমাদের বাড়িতে পাবদা মাছ খুব একটা হয় না, তবে এখন করে দেখছি কয়েকদিন পাবদা মাছ আসছে। আর এই যে ভাতের হাঁড়িটা উপুর করে দিয়েছি, আজকে হলো শনিবার, তো আমার যা নিরামিষ খাবে। আর এই যে এখানে আছে মাছ, এখানে পটল চিংড়ি, আর ওখানে হচ্ছে পাবদা মাছের ঝাল। তো ভাতটা আলাদা করে একটা সাইডে রাখা হয়েছে, তার কারণ ও ভাজাভুজি তরকারি বাকি কিছু করে নেওয়া আগে হয়ে গিয়েছে, ও নিরামিষ খাবে বলে। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে এখন পাবদা মাছের ঝালটা করছি। তার আগে যে রান্না বান্নাগুলো সেগুলো ভিডিও করতে মানে অন করতে পারিনি। তো চলো রাত্রিবেলা আবার যাওয়া যাক কি করেছি রাত্রিবেলা। একটু একটু করে ভিডিও ক্লিপ আর কি তুলে রেখে দিয়েছি তোমাদের দেখাও বলে। এই যে এরকম ফুলকো ফুলকো গরম গরম রুটি বানিয়ে নিয়েছিলাম। তো রুটিগুলোকে এখন এরকম রেখে দিচ্ছি, আর একটু পরেই রুটিগুলো একটু ভিজিয়ে নেব। তোমরা অনেকেই বলো দিদিভাই ভিজানো রুটি খেলে কি হয়? ভিজানো রুটি খেলে পেটের সমস্যা হয় না, বেশ ভালো লাগে। তারপরে এই যে কড়া বসিয়ে দিচ্ছি, আজকের কিন্তু ছোলার ডাল বানাবো সয়াবিন দিয়ে। তো সয়াবিন দিয়ে ছোলার ডাল তোমরা কারা খেয়েছো জানিও। ডিম দিয়ে সয়াবিন খেয়েছি, আগে দেখিয়েছি, কিন্তু সয়াবিন দিয়ে ছোলার ডালটা ভীষণ ভালো লাগে। ছোলার ডালটাকে প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে সয়াবিনটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে নিয়ে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন সমস্ত নিরামিষ, যেহেতু শনিবার আজকের, তো রাত্রেবেলা একেবারেই নিরামিষ হচ্ছে। দুপুরে মাছ হয়েছিল, কিন্তু রাত্রেবেলা একেবারে নিরামিষ তরকারি করছি। তো আদা জিরে বেটে নিয়েছি মিক্সিতে করে নিয়ে, এখানে এখন আমি ছোলার ডাল দিয়ে সয়াবিনের তরকারি মতন করব। ছোলার ডালটা একটু সাদা মাটা হয়ে যায়, কিন্তু কেউ বলে ভালো লাগে না। তো তাই জন্য একটুখানি মানে ছোলার ডালের সাথে একটু পাকামো করে আর কি সয়াবিন এটা সেটা দিয়ে তরকারি মতন করা হয়, যাতে ভালো লাগে আর কি সবার। তো এখন ফোড়ন টোড়ন দিয়ে আমি এখন ছোলার ডাল দিয়ে সয়াবিনের তরকারি করব বন্ধুরা। আর এই ছিল আজকের রান্না বান্না। তো দুপুরের রান্না বান্না তো অনেক কিছুই দেখলে, পটল চিংড়ি, তারপরে তেলাপিয়া মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, এই ছিল। আর ডাল হয়েছিল বন্ধুরা। তো হয়ে গেছে দুপুরে রান্না বান্না। তারপরে রাত্রেবেলা এই সিম্পল খাবার দাবার, রুটি আর এই ছোলার ডাল সয়াবিনের তরকারি। তো মিক্সিতে করে আদা জিরে বাটা পেস্ট করে নিয়েছি, নিয়ে এখন ভালো করে এখন সয়াবিনের মানে দিয়ে সয়াবিন দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দেব। তো চলো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলে কমেন্ট করে জানিও, কারণ পরবর্তী ভিডিওতে যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবং তোমাদের নামগুলোকে নিতে পারি। আরশি মণ্ডল বলছে বেহালা থেকে, বলছে দিদিভাই তুমি যে রোজ ব্লগ ভিডিওগুলো বানাও, তোমার কে ক্যামেরা ধরে দেয়? তো বোন, আমার কেউ ক্যামেরা ধরে দেয় না। আমি ওই যে এখন যেখানে ক্যামেরাটা রেখেছি সেটা হলো একটা গ্লাসে, মানে একটা গ্লাসে ঠেকো দিয়ে জাস্ট বা কখনো বাটিতে কখনো গ্লাসে। স্ট্যান্ডটা রান্নাঘরে অতটা আনি না। হয়তো তোমাদের দিদি ভাইয়ের একটা ক্যামেরাম্যান থাকলে এতদিন আলাদা আলাদা ভালো ভালো ভিডিও উপহার দিতে পারতাম। আমার কিন্তু কোনো ক্যামেরাম্যান নেই। তো চলো টাটা, ভালো থেকো সুস্থ থেকো সবাই।